কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন এই অনুষ্ঠানে। করছেন, যুদ্ধ করছেন, সেই সমস্ত লোকদেরকে আমরা বুকে আগলে নিয়ে সংগঠন করব। আমরা সংগঠন করব এই বিএনপির পরম্পরা ধরে যারা দীর্ঘদিন কয়েকটা যুগ এই দলের সকল স্তরে ভূমিকা রেখেছেন, তাদেরকে বুকে নিয়ে আমরা সংগঠন করব। সেই নেতাদের মধ্যে ছিল আমাদের রফিকুল ইসলাম পলাশ, আমাদের মামুন, আমাদের রঞ্জু, আমাদের টমে এবং আমাদের আরেকজন নেতা যিনি মারা গেছেন যুবদলের হালিম এবং আল কামাল মুস্তফা। ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে বক্তব্য রাখার তেমন কিছু নাই। আমরা পরবর্তীতে আমাদের যে আহ্বায়ক কমিটি রয়েছে, ওনারা যে জেলায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন, সেই বিষয়ে সুন্দরভাবে রূপরেখা দিয়েছেন আমাদের স্নেহস্পদ কুতুবুদ্দিন আহমেদ, এবং তারপরে আর তেমন কিছু বলার থাকে না। আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং কুমারখালী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সহ আমরা 16 বছর যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, যাদেরকে নিয়ে আমরা রাস্তায় মিছিল মিটিং করেছি, যাদেরকে সঙ্গে নিয়ে আমরা খুলনা থেকে ঢাকা পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, সেই সব কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। কুমারখালীতে আন্দোলন হয় না এই কথা ঠিক না। আমরা বড় বড় মিছিল মিটিং সব কিছু করা হয়েছে। আমরা ছিলাম আপনারা কেউ স্লোগান দিবেন না প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ আপনারা কেউ স্লোগান দিবেন না। কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কুমারখালী থানা ও পৌরসভা এই কর্মী সম্মেলনে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, কুমারখালী উপজেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব লুৎফর রহমান, উপস্থিত আছেন কুমারখালী খোকসা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, যিনি আমাদের কুষ্টিয়ার
বর্তমান অভিভাবক এবং আমরা স্টেজে যারা আছি অনেকেই তার হাত ধরে রাজনীতিতে আসছে। এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সভ্য নতুন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কোবারখালী পৌরসভা এবং উপজেলার নেতা ও কর্মী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা জানেন আজকের দিনটি বড় দিন। খ্রিস্টান ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন এই দিনটি। যারা খ্রিস্টান ভাইরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। যে কোনো সংগঠনের সাংগঠনিক কর্মপরিকল্পনা, শৃঙ্খলা, কর্মপরিকল্পনা নির্ভর করে সেই সংগঠন বা সেই প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে। আমার জন্ম 1978 সালে। এই বিএনপির জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে 1978 সালে। আজকে এই দলের হাল ধরেছেন তারুণ্যের অহংকার তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠার থেকে এই পর্যন্ত যে কোনো সময় থেকে বর্তমান বিএনপি এখন সাংগঠনিকভাবে অনেক উন্নত এবং শক্তিশালী। আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমরা সকালে খোকসাতে একটি প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম তো আমরা অনেক করেছি, অনেক দেখেছি, এত সুন্দর এত সুশৃঙ্খল অনুষ্ঠান খুব কমই হয়েছে। তেমনি কুমারখালীতে আসলাম। আসার পরে আমি ভাবলাম খোকসাতে তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নুরুল ইসলাম আনসার পরমাণিককে পেলাম না। তো তাকে আমি শুনলাম উনি অসুস্থ, ওনার বাসায় গেলাম, ওনার বাসায় খাওয়া দাওয়া করলাম। পরে উনি বললেন আমি কিছু সময়ের জন্য আসব। উনি আজকে অনেক সুন্দর বক্তৃতা করেছেন। উনি আসাতে আমরা এই অনুষ্ঠান আরো পরিপূর্ণতা পেয়েছে। বক্তব্যর কিছু নেই, শেষের দিকে বক্তব্য দিলে আসলে সবই বলা হয়ে যায়। আমি কয়েকটি পয়েন্ট বলবো। আমি মেহেদি ভাইয়ের সাথে পারিবারিকভাবে আমার সাথে সম্পর্ক 95 থেকে এই সংগঠনের সাথে যুক্ত, কিন্তু গত কয়েক বছর ঢাকাতে যেসব আন্দোলন হয়েছে, কুষ্টিয়ার মোটামুটি অধিকাংশ নেতাকর্মীর সাথে আমার ছিল সুসম্পর্ক। যে সম্পর্ক তাদের জন্য যা যা করার দরকার তাদের সাথে থেকে রাজপথে আমি আন্দোলন করেছি। একটি জিনিস মাথায় রাখবেন, বিএনপি এমন একটি দল কাজ কখনো বেইমানি করে না। আপনারা কাজ করবেন, কাজের মূল্যায়ন পাবেন। আজকে তারেক রহমানের এই আহ্বায়ক কমিটি এমনভাবে পরিচালিত হচ্ছে, আমার মনে হচ্ছে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে কুতুবউদ্দিন আহমেদ এবং জাকির সরকারের নেতৃত্বে যে কমিটি, এই কমিটি একটি উদাহরণ সৃষ্টি করবে। আপনারা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, আপনারা এক থাকবেন। কেন? আমার শ্রদ্ধেয় বড় ভাই মেহেদি ভাই, আনসার পৌরাণিক ভাই শুরু করে সবার সাথে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক। আপনি বলতে পারবেন না কোন নেতার সাথে আমার সম্পর্ক নাই। আপনারা কি আজকে একটা প্রতিজ্ঞা করতে পারেন না? আপনারা যারা নেতা কর্মী আছেন তাদের মধ্যে আজকে থেকে সামান্য পরিমাণ বিরোধ থাকবে না। আমরা হাত উঁচু করেন তো দেখি। দেখেন, আমরা মুসলমান, আমরা যখন হজ করতে যাই আরাফাত মাঠে যাদের দেখা হয় আমরা বলি আরাফাতি ভাই।
আরাফাতি ভাইরা একসাথে মৃত্যুর পরে নাকি রোজ হাসরের পাশে দেখা হয়। আমরা জীবন যুদ্ধে দলের জন্য কি না করতে পারি। আমার একটি ভাই যদি একদিনের জন্য বিএনপি করে, আমি মনে করি সেই আমার ভাই। আসুন আসুন আমরা দল বল আমাদের কে কার লোক এইগুলো বাদ দিয়ে আমরা একটা ছাতার নিচে আসি। আমরা আজকে যদি প্রতিজ্ঞা করি যে আমার বিএনপির ভাই, তাকে দেখা মাত্র সালাম দিব, যে বড় তাকে রেসপেক্ট করব, পদ পদবীর দিক দিয়ে যে বড় তার নির্দেশনা মানব। এই বিএনপি আর বিরোধীর বিএনপি থাকবে না, এটা তারেক রহমানের বিএনপি। আমাদের মধ্যে যে দূরত্বটা আছে আমাদের অতি তাড়াতাড়ি এটা নিরসন করতে হবে। যারা দলকে নিয়ে মাতামাতি করবে, গন্ডগোল করবে, ঝামেলা করবে, তারা এই দলে নেতৃত্ব দিতে পারবে না। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, অতি তাড়াতাড়ি হয়তো আমাদের আজকে এই কমিটি ভেঙে দেওয়া হবে। আমাদের ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ বসে নতুন আহ্বায়ক কমিটি করবে। আহ্বায়ক কমিটি তো 31 সদস্য বিশিষ্ট হবে, বাট যে স্থায়ী কমিটি যেটা ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত হবে এটা 100% গণতান্ত্রিক পন্থায় আসবে। আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, আজকে থেকে আপনাকে বদলান, আজকে থেকে মানুষের কাছে যান, আজকে থেকে বিএনপির কর্মীদের মূল্যায়ন করেন। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে নেতৃত্ব যে নির্দেশনা দিচ্ছে আমাদের প্রতি অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। আমি মঞ্চে যারা বসে আছে সবার থেকেই ছোট, আপনারা যারা সামনে আছেন তাদের অনেকের থেকেই আমি ছোট। আমি কি আপনারা জানেন। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আমার জীবন দিয়ে হলেও আপনাদের ভালোবাসা আমি আদায় করে নিব। আপনি জানেন আমি রাজনীতির পাশাপাশি আমি ব্যবসা করি। এই কুমারখালী খুকসায় প্রায় 1000 এমপ্লয় আমার আছে। আমার একটি টার্গেট আছে, এই কুমারখালী খুকসার প্রত্যেকটা পাড়া মহল্লা এমনকি প্রত্যেকটি ঘরে ঘরে আমার একজন চাকরিজীবী আমি আমার কোম্পানিতে নিয়োগ দিই। আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে মাটির মতো যেভাবে আপনাকে বানাবেন আমি সেইভাবেই থাকব। এই কুমারখালী, কুষ্টিয়া জেলার কুমারখালীকে বাদ দিলে কুষ্টিয়ার কোনো পরিচিতই থাকে না। কুষ্টিয়াতে কাদের জন্ম হয়েছে আপনারা জানেন। এই কুমারখালীতে জন্ম হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, লালন সাহেব, মীর মোশাররফের, টাঙ্গাল হরিনাথ। এই জন্য আপনারা আজকে প্রতিজ্ঞা করেন এই ডিস্ট্রিক্টের নেতাদের কাছে আপনাদের প্রত্যেকটি কাজ যেন শ্রেষ্ঠ হয়, এটা আপনারা হাত উঁচু করে জেলার নেতাদেরকে জানাই দেন। ইনশাল্লাহ দেখা হবে। আর বিশেষ কিছু বলার থাকলেও সবাই অল্প, আর বলবো না, পরে দেখা হবে। দোয়া চাই সবাইকে। আসসালামু আলাইকুম। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আজকে বেঁচে থাকতো, উনি এই রকম অনুষ্ঠান দেখলে উনি নিজেকে ধন্য মনে করত। আবেগ এবং অনুভূতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু আমি বলতে চাই নদীর পানিকে বাঁধ দিয়ে যেমন বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই বিদ্যুতের মাধ্যমে সারা দেশের কলকারখানা চালু করা হয়, ঠিক একইভাবে আমাদের নেতাকর্মীদের এই আবেগ এবং উৎসাহকে সুশৃঙ্খল করে আমরা যে ঐক্যের শক্তি অর্জন করতে পারি, তার মাধ্যমে আমরা সামনের ইলেকশনে সকল অপশক্তিকে পরাজিত করে জয় হবে ইনশাআল্লাহ। 26 কোটি টাকার কোনো টেন্ডার হয় না। এলজিডির ইতিহাসে জন্মলগ্ন থেকে সেই যখন এই রোড হলো, আমার কেনাল রোড, এই যে রায়নি বটতলা থেকে আমাদের সান্দিয়ারার পরে তো শৈলকুপা পড়ে গেল। ওটা আবার আমি করাইছিলাম অন্যভাবে,
ওই যে আনোয়ার সাহেবের দিয়ে কাছের কলের, উনি প্রাইম মিনিস্টারের সেক্রেটারি ছিলেন। তো যাই হোক, সেই রোডটা করার পরে মানুষ এই রাস্তায় হাঁটতে পারতো না, বর্ষাকালে হাঁটু সমান কাদা হতো। আমার গাড়ি, একটা জিপ গাড়ি ছিল, 2 মাস ওখানে ছিল, 2 মাস। তারপরে কাদা টাদা শুকালে তারপর ঠেলতে ঠেলতে কুষ্টিয়া নিয়ে আসছে। এরকম ছিল। বিদ্যুৎ, আপনি কুমারখালীর গ্রাম অঞ্চল বলেন, খোকসার গ্রাম অঞ্চল বলেন, ওই চরসাদিপুর বলেন, আমি নিজে ঘাড়ে করে পোল টেনে আমি বিদ্যুৎ দিয়েছি। আমি মেহেদি রুমে দিয়েছি। এই ফায়ার ব্রিগেড আমি মতিন চৌধুরীতে আমি করিয়েছি। তখন আমি এমপি ছিলাম না, হেরে গেছিলাম সেবার, আমার আওয়াল হয়ে গেছে। কুমারখালী পৌরসভাকে তৃতীয় সি ক্লাস পৌরসভা ছিল, আমি মেহেদি রুমি ফার্স্ট ক্লাস বানিয়েছি। ওনাকে আনসার ভাইকে নিয়ে গেছিলাম আমি যেতে মন্ত্রণালয়ে যেয়ে আমি সোজা ঢুকে গেছি মান্নান ভূঁইয়ার রুমে।